তিন মামলায় জামিনের পর জেল গেট থেকে আবারও আটক আওয়ামী লীগ নেতা মোহাম্মদ মিঠু মিয়া। গাইবান্ধা জেলা প্রতিনিধির পাঠানো তথ্য ভিডিও নিয়ে সাদে আরফিন ভাবনার প্রতিবেদনে দেখুন বিস্তারিত। গাইবান্ধা জেলা কারাগার থেকে জামিনে মুক্তির পর খান মোহাম্মদ সাইদ হোসেন জসিম নামে আওয়ামী লীগের এক নেতাকে জেল গেটের সামনে থেকে আবারও গ্রেফতার করেছে পুলিশ। হামলা ভাঙচুর ও বিস্ফোরক দ্রব্য আইনের ৩ মামলায় গ্রেফতার হয়ে ১ মাস ২ দিন কারাভোগের পর উচ্চ আদালত থেকে জামিনে মুক্তি পান তিনি। সোমবার ৫ মে দুপুরে গাইবান্ধা জেলা কারাগারের সামনে থেকে তাকে আবারও গ্রেফতার করে পুলিশ। পরে তাকে পুলিশের একটি পিকআপ ভ্যানে করে সদর থানায় নিয়ে যাওয়া হয়। গ্রেফতারকৃত খান মোহাম্মদ সাইদ হোসেন জসিম গাইবান্ধা পৌর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। তিনি পৌর শহরের হকার্স মার্কেট মুহুরিপাড়ার বিহারীপট্টি এলাকার মতিন মিয়ার ছেলে। বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহিনুর ইসলাম তালুকদার জানান, আওয়ামী লীগ নেতা সাইদ হোসেনকে জেলগেটের সামনে থেকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এদিকে জেল গেটে পুলিশের হাতে গ্রেফতারের সময় জসিম নিজেকে নির্দোষ দাবি করেন। তিনি বলেন, ৩ মামলায় গ্রেফতার করে কারাভোগের পর উচ্চ আদালত থেকে জামিন পেয়েছি। আমার বিরুদ্ধে আর কোনো মামলা কিংবা অভিযোগ নেই, কিন্তু তারপরেও কেন গ্রেফতার করা হচ্ছে সে বিষয়ে পুলিশের কাছে জানতে চান তিনি। এর আগে বৃহস্পতিবার ৩রা এপ্রিল রাত ৯টার দিকে পৌর শহরের পুরাতন বাজার এলাকার ইকোয়া স্টেট পাড়ার রঞ্জুর বাসা থেকে তাকে গ্রেফতার করে জেলা পুলিশের গোয়েন্দা ডিবি শাখার সদস্যরা। খান মোহাম্মদ জসিম জেলা বিএনপি অফিস, যুবদলের অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় গত বছরের ২৬ আগস্ট সদর থানায় দায়ের হওয়া বিস্ফোরক দ্রব্য আইনের ২টি মামলায় এজাহারভুক্ত আসামি। এছাড়া পলাশবাড়ী উপজেলায় যুবদলের কর্মী সভায় হামলা ও হত্যাচেষ্টার ঘটনায় দায়ের হওয়া মামলার এজাহারভুক্ত আসামিও তিনি।